নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। 2026 মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অবশ্যই জানা দরকার যে আমাদের 2026টা কেমন যাবে। আমি প্রত্যেক দিন একটা একটা করে রাশির বলবো। তো আজকে প্রথমে মেষ রাশি নিয়ে বলি। প্রথমেই বলি মেষ রাশির জাতক জাতিকাদের বছর জুড়ে কিছু চ্যালেঞ্জ আসবে, তবে ধৈর্য রাখলে ভালো ফল কিন্তু পাবে। প্রধান গ্রহগত প্রভাব বৃহস্পতি, ভাগ্য ও জ্ঞান বাড়বে, তবে মাঝামাঝি সিদ্ধান্তে একটুখানি কিন্তু ঠিকঠাক করে চলতে হবে, নাহলে কিন্তু ভুল ডিসিশন, ভুল জীবনের কিন্তু অনেকটা ভুল জায়গা কিন্তু নিয়ে নিতে পারে। শনি, কর্মজীবনে দায়িত্ব বাড়বে, ফল পেতে দেরি হবে। রাহু আর কেতু, মানসিক অস্থিরতা ও হঠাৎ পরিবর্তনের যোগ। কর্ম ও ব্যবসায় এই বছরটা মানে প্রচণ্ড কাজের চাপ বেশি থাকবে। চাকরিজীবীদের জন্য নতুন কোনো সুযোগ আসবে, কিন্তু পরিশ্রম দ্বিগুণ করতে হবে। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা, ফলাফল ভালো কিন্তু পেতে পারেন। পার্টনারশিপে যদি কোনো রকম ব্যবসা করেন সেটাই কিন্তু সতর্কতা থাকবে। অর্থ ভাগ্য, আয় ধীরে ধীরে বাড়বে। প্রয়োজনীয় খরচ যতটা প্রয়োজন হবে ততটা খরচ করবেন, যতটা প্রয়োজন হবে না খরচ করবেন না। জমি বা বাড়ি সংক্রান্ত বিষয় শুভ যোগ আসবে এবং বছরের শেষের দিকে ভালো কোনো যোগ আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন, প্রেম জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। বিবাহিত ক্ষেত্রে ধৈর্য ও কথা বলার মাধ্যমে একটু সামঞ্জস্য রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ আসবে 2026-এ খুব তাড়াতাড়ি। স্বাস্থ্য, মাথা ব্যথা, রক্তচাপ, ঘুমের সমস্যা হতে পারে। আগুন, কাটা ছেঁড়া থেকে সাবধান এবং যোগ কোনো রকমভাবে কোথাও দূরে যাচ্ছেন সেখানে একটুখানি সতর্ক হয়ে থাকবেন। এবার বলি যে এই যে খারাপ যে প্রভাব বা কোনো ভালো প্রভাবের জন্য এটা মঙ্গলের জন্য আমরা কোন দেবতাকে পুজো করি? অবশ্যই মঙ্গলের জন্য হনুমানজির পুজো করি। হনুমান চালিসা পাঠ, লাল রঙের কাপড় পরা এবং হনুমানজির কপালে, বুকে, দুটো চরণে চামেলি তেল মেটে সিঁদুর গুলে দেওয়া, এগুলো করবেন, দেখবেন খুব ভালো আপনারা ফল পাবেন। তো আজকে এইটুকুনি থাক, নেক্সট আবার আসবো অন্য কোনো রাশি নিয়ে।